নমস্কার, আপনারা দেখছেন বিধিবাণী। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি থানায় অভিযোগ বা এজাহার দিয়েছেন, কিন্তু কয়েকদিন পর জানতে পারলেন যে সেটি কোনোদিন রেকর্ডই হয়নি বা তদন্ত শুরুই হয়নি? আর অজান্তেই এমন অনেক ভুল আমরা করে ফেলি যা আমাদের ন্যায় বিচার পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, থানায় এজাহার দেওয়ার সময় কোনো ভুলগুলো কখনো করবেন না এবং আপনার আইনি অধিকার কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার বা আপনার কাছের কারো বড় উপকারে আসতে পারে। এজাহার তৈরির সঠিক নিয়ম: থানায় যাওয়ার আগে গুছিয়ে একটি লিখিত অভিযোগ তৈরি করে নিন। এজাহারে কিছু তথ্য থাকা খুব জরুরি, যেমন ঘটনার সঠিক তারিখ, সময় এবং স্থান, ঘটনার বিস্তারিত বিবরণ দিন, দাখিলের সময় ও তারিখ পুলিশ লিখছে করে লিখুন। সবচেয়ে জরুরি হলো, জমা দেওয়ার সময় এজাহারের ওপর তারিখটি ঠিকঠাক আছে কি না দেখে নিন। ভুল তারিখ পরে আইনি জটিলতা তৈরি করতে পারে। এজাহার ও এফআইআর এর পার্থক্য: অনেকেই মনে করেন এজাহার আর এফআইআর বুঝি একই জিনিস, কিন্তু আইনগতভাবে এরা আলাদা। আপনি থানায় যে লিখিত বা মৌখিক অভিযোগ দিচ্ছেন তা হলো এজাহার। আর এই অভিযোগে যদি কোনো সঙ্গেয় অপরাধ, কগনাইজেবল অফেন্স থাকে এবং পুলিশ যখন তা আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করে তখন তাকে বলে এফআইআর। মনে রাখবেন, এজাহার জমা দেওয়াই প্রথম ধাপ, এরপরই এফআইআর এর প্রক্রিয়া শুরু হয়। সঙ্গেয় অপরাধ, কগনাইজেবল অফেন্স কি? পুলিশ আদালতের অনুমতি ছাড়াই যে অপরাধগুলোর এফআইআর নিতে বাধ্য তার কিছু উদাহরণ হলো: জীবনহানি, হত্যা বা খুনের চেষ্টা, নারীর বিরুদ্ধে অপরাধ, ধর্ষণ, শ্লীলতাহানি বা যৌতুকজনিত নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত, চুরি, ডাকাতি, ছিনতাই বা জোর করে জমি দখল, শারীরিক আঘাত, ধারালো অস্ত্র ব্যবহার করে গুরুতর জখম করা, অন্যান্য, অপহরণ বা অগ্নিসংযোগ। সতর্কবার্তা: থানায় কি ভুলগুলো যা করবেন না। এজাহার জমা দেওয়ার সময় যে ভুলগুলো করবেন না: তারিখহীন এজাহার। পুলিশ যদি তারিখ লিখতে নিষেধ করে তবে বুঝবেন তারা আইনি দায়িত্ব এড়াতে চাইছে। আপনি নিজে হাতে তারিখ লিখে তবেই জমা দেবেন। তারিখ ছাড়া এজাহারের আদালতে কোনো গ্রহণযোগ্যতা থাকে না। শুধু ছবি তুলে ফিরে আসা: অনেকে এজাহার জমা দিয়ে শুধু ছবি তুলে বাড়ি ফিরে আসেন। এটি করবেন না। পুলিশের সিল এবং গ্রহণকারী অফিসারের স্বাক্ষরসহ অফিসিয়াল রিসিভিং কপি বা জিডি নম্বর সংগ্রহ ছাড়া থানা থেকে ফিরবেন না। খালি কাগজে স্বাক্ষর: ভুলেও কোনো খালি কাগজে বা পুলিশের লেখা অসম্পূর্ণ বয়ানে স্বাক্ষর করবেন না। তর্ক বিতর্ক: পুলিশের সাথে চিৎকার বা উত্তেজিত হয়ে তর্ক করবেন না। এতে উল্টো আপনার বিরুদ্ধেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আসতে পারে। নিজের অধিকারের কথা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলুন। থানাকে ভয় পাওয়ার কিছু নেই। এটি একটি সরকারি অফিস, যেমন আপনার এলাকার ডিসি অফিস বা হাসপাতাল। পুলিশ আইনের সেবক, তারা আইনের ঊর্ধ্বে নয়। তাই মাথা উঁচু করে নিজের অধিকারের কথা বলুন। এফআইআর না নিলে কি করবেন? যদি কোনো গুরুতর অপরাধের পরও পুলিশ এফআইআর নিতে রাজি না হয় তবে ভেঙে পড়বেন না। একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। পুলিশ এফআইআর নিতে অস্বীকার করলে তর্ক করবেন না, অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। আপনি এসপি বা এসএসপিকে লিখিত জানান, ফল না হলে ম্যাজিস্ট্রেট আদালতে যান। আদালত এফআইআর এর নির্দেশ দিতে পারেন। বন্ধুগণ, আইন জানা আপনার অধিকার। ভিডিওটি যদি আপনার কাজে এসে থাকে তবে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সচেতন করুন। এমন আরও আইনি সচেতনতামূলক ভিডিও পেতে বিধিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।